হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব গুড় আমের রেসিপি। গুড় দিয়ে কাঁচা আমের লোভনীয় টক মিষ্টি আচার। আমি এইভাবে বানিয়ে মাসভর সংরক্ষণ করে থাকি, ভালো থাকে। আর যখন বেশি পরিমাণে বানাই তখন বছরভর রেখে দিই। তবে কিছু সহজ নিয়ম মেনে সংরক্ষণ করলে এই ঘরে তৈরি করা আচার থাকবে অনেকদিন ভালো। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। টোটাল ১ কেজি কাঁচা আম নিয়েছি। এখনো এগুলোকে বাজার থেকে কিনে আনার পর ধুইনি। ভালো করে ধুয়ে নেব। এখানে একটি পাত্রে নিয়েছি জল। এবার এই জলে আমগুলোকে কচলে কচলে ভালো করে ধুয়ে নিলাম। অবশ্যই খুব ভালো করে আমগুলোকে ধুয়ে নেবেন। আমগুলো ধুয়ে নেওয়ার পর এবার একটা কাপড় দিয়ে মুছে নেব। আর যতটা সম্ভব শুকনো করে নেব। এতে কাজটা তাড়াতাড়ি হবে। আর আমগুলোকে শুকনো করে নিতে হবে যাতে আমের মধ্যে এতটুকু জল না থাকে। আচার দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট ১৫ থেকে ২০ মিনিটের জন্য পাখার হাওয়াতে রেখে দেবেন। তাহলেই আমগুলো ভালোভাবে শুকিয়ে যাবে। আমগুলোকে খোসা রেখেই কেটে নেব। ডাঁটির দিকটা কেটে নিলাম। এবার লম্বা করে কেটে নেব। কাঁচা আমের আঁটি নরম হয় তাই সহজেই আঁটি সমেত কেটে যাবে। এরকম লম্বা করে কেটে নিতে হবে। তারপর আবারও হাফ করে নিতে হবে। এরকম ছোট ছোট পিস করে নিতে হবে। আর কাঁচা আমের এই আঁটিগুলোকে ফেলে দিতে হবে যাতে আচার বানানোর সময় খুব তাড়াতাড়ি আমগুলো গলে না যায় বা ঘেঁটে না যায়। তার জন্য অবশ্যই এইভাবে খোসা আর আঁটির এই শক্ত পোর্শনটা রেখে দেবেন। আমগুলোকে কেটে নিলাম। এবার ২ চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে লবণ দিয়ে আমগুলোকে মাখিয়ে নিলে আমের যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে। এইভাবে ১৫ থেকে ২০ মিনিট মতন রেখে দিলেই হবে। আমের কষ পুরোপুরি বেরিয়ে যাবে। ততক্ষণে এইদিকে গুড় আমের মশলা বানিয়ে নেব। ২ চামচ আস্ত মৌরি দিয়ে দিলাম। কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। ২ চামচ আস্ত জিরে দিয়ে দিলাম। ২ শুকনো আস্ত লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে এই সব গোটা মশলা সেঁকে নিতে হবে। মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, বুঝবেন মশলা সেঁকা হয়ে গেছে। আঁচটা বন্ধ করে দিয়ে এই গোটা মশলা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। আর পুরো ঠান্ডা হয়ে গেলে আধা গুঁড়ো করে নিতে হবে। এই আচার বানাতে আমি সর্ষের তেলের ব্যবহার করে থাকি। এতে আচারের স্বাদ খুব ভালো হয়। ফোড়নে ভেজে নেব আধা চামচ ৫ ফোড়ন, একটা শুকনো আস্ত লঙ্কা। এবার এই কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। লবণ মাখানোর পর যে জল বেরিয়েছিল সেটা আমি ভালো করে ছেঁকে ফেলে দিয়েছি। ১ চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ করে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে আর ভেজে নিতে হবে। মোটামুটি ৫ থেকে ৭ মিনিট মতন ভেজে নিলে ভালো। ১ চামচ বিট লবণ দিয়ে দিলাম আর ১ চামচ আদার পাউডার দিয়ে দিলাম। এখানে আমি আদার পাউডার ব্যবহার করেছি। এর পরিবর্তে ১ চামচ আদা বাটা দেওয়া যেতে পারে। ভাজতে ভাজতে যখন দেখবেন আমগুলো একটু নরম হতে শুরু করেছে, তখন বুঝবেন এই পর্যায়ে মিশিয়ে দিতে হবে গুড়। এখানে ১ কেজি আমের জন্য আমি টোটাল ৭৫০ গ্রাম আখের গুড় নিয়েছি। তবে পুরো গুড়টা ব্যবহার করব না। আমের টক স্বাদ বুঝে গুড় দিতে হবে। যদি আম খুব টক না হয় তাহলে গুড় কম লাগবে। আমি এখানে যে আমগুলো নিয়েছি বেশ টক আছে। তাই আমি ৭৫০ গ্রাম গুড়ের অর্ধেকের একটু বেশি ৪৫০ গ্রাম আখের গুড় দিয়ে দিলাম। কাঁচা আম অনুযায়ী গুড়ের হিসাবটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বারে বারে টেস্ট করে দেখে নেবেন। আপনার স্বাদ বুঝে যতটা মিষ্টি পছন্দ করছেন সেই বুঝে গুড়ের পরিমাণ কমাবেন বা বাড়াতে পারেন। লো ফ্লেম করে ঢাকা চাপা দিয়ে রাখলাম। আমগুলোকে সিদ্ধ করে নেব। জাস্ট ৫ মিনিট ঢেকে রাখলেই হবে। এই দেখুন ৫ মিনিট হয়ে গেছে। আচারের সঠিক ঘনত্ব চেক করার জন্য এইভাবে আঙুলে করে সামান্য মিশ্রণ নিয়ে নিতে হবে আর চেক করে নিতে হবে। একটা চটচটে ভাব এলেই হবে। এই দেখুন একটা চটচটে ভাব চলে এসেছে আর একবার হতে গিয়েও হচ্ছে না। এরকম একটা স্টিকি ভাব রয়েছে। ঠিক এই রকম একটা ঘনত্বে আঁচটা বন্ধ করে দিতে হবে। এবার যে সেঁকা মশলা তৈরি করেছিলাম ২ থেকে ৩ চামচ মতন দিয়ে দিলাম।
আমি এই গুড় আম খুব বেশি স্পাইসি করে খেতে পছন্দ করি না। তবে যারা একটু স্পাইসি করতে চাইছেন, মসলাটা আরো বেশি পরিমাণে দিতে পারেন। এই মসলা আপনারা কাঁচা আমের চাটনি, চালতার চাটনি বা টমেটোর চাটনিতেও ব্যবহার করতে পারবেন। সবশেষে প্রিজারভেটিভ মিশিয়ে দিলাম। ১ চামচ ভিনিগার ব্যবহার করেছি। এখানে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন। প্রিজারভেটিভ মেশানোর পর ভুলেও ফোটাবেন না, না হলে গুণ কেটে যাবে। এটি ঘরোয়া প্রিজারভেটিভ, তাই কোনো কেমিক্যাল ছাড়াই ফাঙ্গাস থেকে প্রোটেক্ট করবে, স্বাদ আর গন্ধটাকেও বজায় রাখবে। খুবই পরিষ্কার করে নিয়ে একটি শুকনো বয়ামের মধ্যে এই গুড় আম ভরে রাখবেন, ভালো থাকবে। ইচ্ছে হলে রোদেও দিতে পারেন, তবে এই গুড় আম রোদে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এমনিই ভালো থাকে। একবার এইভাবে আমার মতন করে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।